হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকেই। এখন বাজে রাত 3:30 আর এই সময় আমি ভিডিও বানাচ্ছি, তার কারণ কেবল একটাই। ESPN ক্রিকেট ইনফো রিপোর্ট করছে ভাই যে তোমার বিসিবি যে রিকোয়েস্টটা করেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে রিকোয়েস্টটা করেছিল আইসিসিকে যে খেলাটা শ্রীলঙ্কাতে করতে, সেটা রিজেক্ট করে দিয়েছে আইসিসি সরাসরি বলেছে এত তাড়াতাড়ি এটা সম্ভবই না, পসিবলই না। আর যদি বাংলাদেশ পার্টিসিপেট না করে T20 ওয়ার্ল্ড কাপে যদি না খেলে, তাহলে ভাই যে পয়েন্টটা হবে সেটা আদার্স টিমকে দিয়ে দেওয়া হবে। কারণ কি, ইডেন গার্ডেনেই 3টে খেলা আছে, একটা আছে মুম্বাইয়ে, যেটা তোমার গ্রুপ স্টেজের ম্যাচগুলো, 4টে ম্যাচ তোমার ইন্ডিয়াতে হবে। আর যদি বাংলাদেশ না খেলে তাহলে অসম্ভব ভাই, কোয়ালিফিকেশন করাটা অসম্ভব। দেখো, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম, আমি কোনো মন রাখার জন্য কোনোদিনই কিছু বলিনি। কারণ ভাই, আমার যারা ভিডিও দেখে আমি তাদেরকে মিথ্যে আশা দিতে চাই না। অনেকেই বলবে খেলতে হবে না ভাই T20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু তার আগে এটা শোনো, 1996 যখন তোমার ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বলেছিল আমরা শ্রীলঙ্কা খেলতে আসবো না, শ্রীলঙ্কাকে ওয়াকওভার দিয়ে দিয়েছিল, শ্রীলঙ্কা চলে গিয়েছিল ভাই। তো এখানেও সেটা হবে, এটা তোমরা জানোই অলরেডি। এছাড়াও অনেক বড় বড় লোকসান হবে, আইসিসির র্যাঙ্কিংয়েও সেই প্রভাবটা পড়বে ভাই। যদি না খেলে আইসিসির র্যাঙ্কিংয়েও সেই প্রভাবটা পড়বে। এর ফলে কী হবে, ফিউচারে যে টুর্নামেন্টগুলো হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি বলো কি তুমি যেই বলো, ওয়ার্ল্ড কাপই বলো, কোয়ালিফিকেশনের জন্য খুবই বড় প্রবলেম হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা। এছাড়া টাকার দিক দিয়ে দেখলেও অনেক ক্ষতি হবে। প্রথমেই ভাই, যারা তোমার গ্রুপ স্টেজে খেলে তাদেরকে একটা কিছু প্রাইজ মানি দেওয়া হয়, সেমিফাইনালে সুপার 8 গেলে আরও একটা বড় প্রাইজ মানি দেওয়া হয়, সেমিফাইনালে গেলে আরও বড়, আর তোমার ফাইনালে গেলে আরও বড় প্রাইজ মানি দেওয়া হয়। আর 2026-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে, এইখানে তোমার প্রাইজ মানি কত আছে জানো? 115 কোটি টাকার মতো, অলমোস্ট 115 কোটি টাকা আছে। সো যদি ভাই আমরা ধরে নিই যে বাংলাদেশ খেললো না, যাবে তো যাবে, কিছু টাকা যাক। কত টাকা যাবে জানো? মাত্র 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত, তার বেশি না ভাই, মাত্র 1 থেকে 2 কোটি। কিন্তু ভাই, এবারেই আসে আরও খুবই বড় প্রবলেম। আমি একটা ভিডিওতে বলেছিলাম ভাই যে বাংলাদেশ 3.75% টাকা তোমার আইসির কাছ থেকে পাই প্রত্যেক বছর, 3.75। আমি একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম, মেনশন করেছিলাম। তো যদি আইসিসি চাই, এই পেনাল্টিটাও লাগাতে পারে, কেবল ওয়াকওভার না ভাই, এই পেনাল্টিটাও লাগাতে পারে। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, যদি তোমরা বুঝতে না পারো, আইসিসি এক বছরে তোমার 500 কোটি টাকা কি 1000 কোটি টাকা কামালো, 500 কোটি বা 1000 কোটি কিছু একটা কামালো, ঠিক আছে, ধরে নিচ্ছি। তো ওইখান থেকে 1000 কোটি থেকে ভাই 3.75% টাকা তোমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যাবে। তো এই টাকাটা যদি চাই পেনাল্টি হিসাবে আইসিসি পুরোই কাটতে পারে। এছাড়া আরও বড় প্রবলেম আছে, কেবল টাকা নাবে, আরও খুবই বড় বড় প্রবলেম আছে। ফিউচারে যে বাইলেটার সিরিজগুলো হবে বাংলাদেশে, সেটা ভাই হবে না। অনেক টিমে বলবে আমরা যাবো না, এখানে আইসিসি ওই টিমকে সাপোর্ট করবে ভাই। যদি মনে করো বিসিবি অফার করছে তোমার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে, ভাই আমাদের এখানে খেলতে আসো, অস্ট্রেলিয়া যদি বলে আমরা খেলতে যাবো না, কিছু করার থাকবে না, আইসিসি বলবে ঠিক আছে, কোনো ব্যাপার না। এইগুলো তো পরের ব্যাপার, কিন্তু খুবই বড় ক্ষতি হবে, যেগুলো এখন অনেকেই জানে না ভাই, অনেকেই না জেনে অনেক কিছু বলছে, কিন্তু এরকম অনেক বড় বড় ক্ষতি হবে। মানে তোমার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনেক বোর্ডের ভরসাটা উঠে যাবে, পুরো ইমেজটা খারাপ হয়ে যাবে। দেখো, এবার যদি বাংলাদেশ বলে আমরা খেলতে যাব, তাহলে এবার সম্মানটা কোথায় থাকলো। এই জন্য আমি ভাই এতদিন থেকে বলছিলাম যে স্টেপটা আস্তে আস্তে নাও, স্টেপটা একের পর এক নাও, হঠাৎ ডাইরেক্ট এটা কেউ শুনবে না। তখন অনেকেই খারাপ ভাবছিল, আমাকে তো আনসাবস্ক্রাইবও করছিল অনেকেই, কারণ আমি ওদের মনটা রাখতে পারছিলাম না। কিন্তু এটাই তো সত্যি ভাই, বাস্তব। আমি সবসময় বলেছি এক কথাই ভাই, আমি বাস্তব বলবো, হনেস্টি সততার সাথে উত্তর দেবো। আমি কোনোদিনও চাইবো না ভাই যে আমার ভিডিওটা যদি 10 জনও দেখে, ওই 10 জনকে আমি কোনো ভুল ইনফরমেশন দেবো, ওর মনটা জয় করার জন্য আমি ভিডিও বানাবো, মোটেও না ভাই। আমি ওকে সত্যিটা বলবো, অলওয়েজ বলি, এখনও বলছি। সব বুঝতেই পারছো, কেবল টাকা না ভাই, ফিউচারে কত বড় প্রবলেম হবে। এক তো কোয়ালিফিকেশন, এরকমই বাংলাদেশের কোয়ালিফিকেশন কতটা টাফ তোমরা সবাই জানো ভাই। আর এরপর ভাই গ্রুপ স্টেজে 4টে ম্যাচ যদি না খেলে, পয়েন্টটা কোথায় যাবে বাংলাদেশের পয়েন্টটা বুঝতে পারছো কোথায় যাবে। সো ফিউচারে খুবই বড় প্রবলেম হবে। আর এটাও প্রবলেম না ভাই, এটাও মেন প্রবলেম না। আমি বলছি টাকা, এইটা সবগুলোই ঠিক আছে, এগুলো তো চলো ম্যানেজ করা যাবে ভাই, ঠিক আছে, এগুলো ম্যানেজ করা যাবে। চলো 100, 200, 500, 1000 যাই হোক ভাই, কিছু একটা কোটি টাকা বাংলাদেশ হারালো, কোনো ব্যাপার না, চলো হতেই পারে, ঠিক আছে। কিন্তু এর পরে কী হবে, যখন ভাই বলবে বাংলাদেশ ইনভাইট করবে অন্য কোনো দেশকে, ভাই আমাদের এখানে খেলতে এসো, ওরা চাইলে বলবে না, যাবো না। কিন্তু হ্যাঁ, যাই হোক, এখনও পর্যন্ত এটা বলেনি ভাই যে কোনো পেনাল্টি লাগাবো, কেবল বলেছে ওয়াকওভার দেবো। তো এটা খুব একটা ভালো জিনিস। কিন্তু 1996 তোমার অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দুজনকে ভাই তোমার পেনাল্টি লাগিয়েছিল। আমি এই জন্যই কথাটা উঠালাম, কারণ 1996 যদিও কত পেনাল্টি লাগিয়েছিল সে খবরটা আমি জানি না ঠিক হবে, কিন্তু হ্যাঁ পেনাল্টি লাগিয়েছিল এটা আমি জানি আপাতত। তো এখন পর্যন্ত এটা আইসিসি বিসিবিকে বলেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনো বলেনি যে কোনো পেনাল্টি লাগাবো, কেবল বলেছে ওয়াকওভার দেবো।
আমি আগেও বলেছি এখনও বলছি ভাই, একের পর এক স্টেপ ভালো। হঠাৎ তুমি বলে দিচ্ছ বয়কট আইপিএল করতে পারো ভাই, ডোমেস্টিক ক্রিকেট করতেই পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না ভাই, করতেই পারো। কিন্তু আইসিসির টুর্নামেন্ট, ওখানে ভাই খুব কম চান্স যে শোনা হয়, আর ওটাও 1 মাস আগে। যদি এখানে 3 মাস টাইম থাকতো তাহলেও আইসিসি ভাবতো কি হয়তো বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতো, যদি 3-4 মাস আগে হতো। কিন্তু হঠাৎ, আমি আগেও বলেছি ভাই এটা আইসিসি মানবে না। আর এখন তো ESPN ক্রিকইনফো রিপোর্ট করছে ভাই যে রিজেক্ট করে দিয়েছে ব্যাপারটা। কারণ ভাই যেটা বলেছি, টিকিট খরচা, এরোপ্লেন থেকে স্টার্ট করে হোটেল থেকে সব কিছু রিঅ্যারেঞ্জ করতে হবে, যেটা পসিবলই না, এত তাড়াতাড়ি সম্ভবই না। যাই হোক, এখনও অফিসিয়ালি কোনো আইসিসি কিছু বলেনি, জাস্ট এইগুলো রিপোর্ট আসছে। আরে হ্যাঁ, আরেকটা কথা বলছি ভাই, ক্রিকবাজ রিপোর্ট করেছিল কিছুদিন আগে যে তোমার বাংলাদেশের প্রস্তাবটা মেনে নেবে। আমি ওটা কভার করেছিলাম না, কারণটা কি জানো? কারণটা ভাই, যখন ক্রিকবাজ রিপোর্ট করেছিল তখন কোনো মিটিংয়ে হয়েছিল না, আর উইদাউট মিটিংয়ে এটা ক্রিকবাজ রিপোর্ট করলো, তখনই আমাকে ডাউট ছিল, তো আমি এই নিউজটা কভার করেছিলাম না তখন। কিন্তু এই নিউজটা কভার করলাম তার কারণ একটাই, সন্ধ্যেবেলা থেকে খবর আসছিল যে রাত 9টা-10টায় মিটিং হবে, সেটা ভিডিও কলে হোক কি যেভাবে হোক একটা মিটিং হবে, শোনা যাচ্ছিলো যে আইসিসি বিসিবির সাথে মিটিং করবে। আর যখন এই রিপোর্টটা আসে বা ESPN ক্রিকেট রিপোর্ট করছে এখন, তো আমার মনে হয় এটা একটু জেনুইন হতে পারে, তাই আমি এইটা কভার করলাম। তো যদি এটা সত্যি হয় তাহলে ভাই বিসিবি কী করবে আমি ওটাই ভাবছি। বিসিবির জন্য ফেসে যাচ্ছে ভাই, পুরোপুরি ফেসে যাচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, বিসিবি পুরোপুরি ফেসে যাচ্ছে। যদি না খেলে ফিউচারটা অন্ধকার। বাংলাদেশ ক্রিকেট আমি আগেও বলছি ভাই, এখনও বলছি, বাংলাদেশ ক্রিকেটটা পুরোটাই অন্ধকার ফিউচারটা। আর যদি খেলে তাহলে সম্মানটা ভাই ভাবো, সম্মানটা করে ভাবো। কিন্তু ভাই আমি যেটা বলবো, বুদ্ধিমানের কাজ হবে, খেলে নাও। পরের বছর করো বয়কট ভাই, বলে দেবে পারবো না, যেতে পারবো না। পরের বছর করো না, 2 বছর পর 3 বছর পর করো, যখন ওয়ার্ল্ড কাপ হবে। কিন্তু তোমার 2027 যে ওয়ার্ল্ড কাপটা আছে, যেটা আমি আগেও বললাম ভাই, স্টেপ বাই স্টেপ করা উচিত ছিল। তো যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।